তুইও গাইস আজকে আমরা এক্সপ্লেন করব কাইজু নাম্বার 18। এটা অনেক ভালো একটা অ্যানিমি। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা শহরকে, যেই শহরে একটা কাইজু অ্যাটাক করে। আর এই কাইজুটা বলতে গেলে অনেক বেশি বড় আর কি। বলতে গেলে এই কাইজুকে আটকানোর জন্য দেখি কিছু হেলিকপ্টারও চলে আসে, কিন্তু কিন্তু এই কাইজুর উপর কোনো লাভই হয় না ওদের অ্যাটাকে। তারপরে লোকজনরা বলতে থাকে কোন ডিভিশন আটকাবে এই কাইজুকে। তারপরে দেখি আমরা উপর দিয়ে নামতে থাকে 3rd ডিভিশন। ওরা অ্যাটাক করে কাইজুকে, কিন্তু ওই কাইজুর উপর এখনো কোনো লাভ হয় না আর কি। তারপরে দেখি ওই 3rd ডিভিশনের লিডার একটা বড় একটা মিসাইল লঞ্চ নিয়ে যে কাইজুর গায়ে মারে, আর কাইজুটা ওইখানেই মারা যায়। তারপরে দেখি আর একটা ফোর্স আসে যারা কাইজুকে মারার পর ওদের বডি পার্টগুলোকে আর কি পরিষ্কার করে। তো এখানে দেখি একটা ছেলে যার নাম কাফকা। তখন কাফকা বলে এই কাজটা তো বেশ বড়, আমাকে ওভার টাইম কাজ করতে হবে। তারপরে আবার এত বড় কাইজুকে আবার 1 সপ্তাহের মধ্যে পরিষ্কার করতে হবে, এটা কি সম্ভব নাকি? তারপরে আমরা দেখি ওরা কাইজুকে পরিষ্কার করতে থাকে, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতেই পারতেছো। ঠিক আছে, আমি আর কিছু বলবো না ভাই, এক্সপ্লেন করা একটু কঠিন আছে। তারপরে আমাদেরকে একটা লোক এসে কাফকাকে বলে যে কাফকা, আজকে তোমাকে আবারও ডিসেন্ডেন্টসের কাজ করতে হবে। তারপরে আমরা একটা লোক বলে যে কেন এই কাজগুলো মানুষ করতে চায় না। তো একটা লোক করে বোঝাতে শুরু করে যে এই কাজগুলো এরকম হয়। আমি আর কিছু বলবো না, তোমরা স্ক্রিনে দেখে নাও। আশা করি তোমরা স্ক্রিনে এইসব প্যানেলকে দেখে বুঝেই গেছো। তারপর আমরা দেখি কাফকাকে যেহেতু অলরেডি ঢোল হয়ে গেছে কাজ কাম করে। তারপরে ও টিভি চালিয়ে দেখতে থাকে আজকের রিপোর্ট, কেমনে এই শহরে কাইজু অ্যাটাক করলো। আর ও দেখতে পায় মিনা হাসিরা, যে ওই গ্রুপের লিডার। তো ও কেন দেখে এটার কারণ ছিল ওরা দুজন আমার অনেক ভালো বন্ধু ছিল। আর আর ওরা দুজন একসাথে চাইতো একসাথে ডিফেন্স ফোর্সে জয়েন হইতে, কিন্তু পারে নাই। কাফকা পারে নাই, কিন্তু ও 3rd ডিভিশনের ক্যাপ্টেন হয়ে গেছে। ওর নাম হচ্ছিল মিনা হাসিরা। পরের দেখি একটা নতুন ছেলে জয়েন হয় ওদের ওই গ্রুপে, কিন্তু এই ছেলের নামটা আমার মনে পড়তেছে না। কিন্তু হ্যাঁ, আমরা বললাম এখন কুরোকাওয়া, ঠিক আছে, যে ও হলো ডিফেন্স ফোর্সে জয়েন হতে চায়। কাফকার সাথীরা বলে যে কাফকা এরকম চাইছিল, কিন্তু কাফকা পারে নাই 1000 বার ট্রাই করার পরেও। তখন ওই ছেলে কাফকাকে জিজ্ঞেস করে যে কেন ট্রাই করার পরও আপনার কেন হয় নাই। তখন কাফকা বলে আমি 1000 বার ট্রাই করার পরেও হয় নাই, এই জন্য এখন আমি আর ট্রাই করি না। আর এমনিতেও আমার বয়স অনেকটাই বেশি আর কি। তখন এই ছেলেটা বলে আমার চান্স না আসা পর্যন্ত আমি বারবার ট্রাই করতেই থাকবো ডিফেন্স ফোর্সে জয়েন হওয়ার জন্য। তো ডিউটি শেষে ওই ছেলেটা বলে যে আমার সাথে কাজ করে অনেক ভালো লাগলো। আর এখন ডিফেন্স ফোর্সের বয়স একটু বাড়াই দেওয়া গেছে। আগে আগে 22-এর উপরে হইলে ঢোকা যাইতো না, কিন্তু এবার 32-এর উপরে গেলেও ঢোকা যাবে। যে ডিফেন্স ফোর্সে আপনি চাইলে ট্রাই করতে পারেন। তখন এই পিছন থেকে একটা বিশাল আকৃতির কাইজু কুরোকাওয়াকে অ্যাটাক করে, কিন্তু সময় থাকতে থাকতে ওকে বাঁচায় নেয়। তারপর ওই মানুষটা আবার কুরোকাওয়ার অ্যাটাক করতে চায়, কিন্তু সময় থাকতে থাকতে কাফকা আবারও বাঁচায় নেয়। তারপরে কাফকা বলে যে তুমি পালিয়ে যায় ডিফেন্স ফোর্সকে খবর দাও। ও প্রথমে যাইতে না চাইলেও তারপরে কাফকার জোর করে চলে যায় আর কি, বলতে গেলে। তারপরে আমাদের কাফকা ওই মনস্টার থেকে পালাইতে থাকে। আর ও ভাগ্যশালী দৌড়াইতে একটা গলির ভিতরে ঢুকে যায়, যেখানে কাইজু ওই গলির ভিতরে আসতে পারবে না আর কি। তারপর ও একটা গিলাসের সাহায্যে ওইখান থেকে বের হয়ে যায়। তারপর দেখি কাফকার পিছনে ওই মনস্টারটা এখনো তাড়া করতেই থাকে। তারপরে এই মনস্টারটা কাফকাকে আক্রমণ করে। আর কাফকার এই আক্রমণে ওর পাটা অনেকটাই ড্যামেজ হয়ে যায়। ওর শরীর পুরো ড্যামেজ হয়ে যায় আর কি, বলতে গেলে। তারপরে আমরা দেখতে পাই কাইজু যখন ওকে মারতেই যাবে, তখন কুরোকাওয়া আসে ওকে বাঁচায় নেয় আর কি। তারপর দেখতে পাই মনস্টারের উপর একটা হোয়াইট কালার একটা বাঘ আক্রমণ করে, আর ডিফেন্স ফোর্সরা গুলি চালায় ওকে মেরেও ফেলে আর কি। তারপর আমরা দেখি হোয়াইট কালার এই বাঘটা মিনা হাসিরার। তারপরে মিনা বলে এখন মনস্টার নাই, এই জন্য তোমরা যাইতে পারো সবাই। তারপর আমরা দেখতে পাই কাফকা আর কুরোকাওয়াকে হাসপাতালে নিয়ে ভর্তি করে।
আর দুজন গল্প করতে থাকে। আর কুরোকাওয়া বলে যে আপনি চাইলে এখনও ডিফেন্স ফোর্সে জয়েন হইতে পারেন, আপনার ইচ্ছা, জয়েন হলে জয়েন হবেন আর নেই। তারপরে কাফকা দেখে একটা কাইজু ওর মাথার উপরে। কাফকা তো অনেক শখ যে এটা কি হয়েছে, হ্যাঁ বেটা তুই কেরা। তারপরে ও কাইজুটা করে কি বলে যে তোকে পাইছি খুঁজে খুঁজে, আমি এখন তোর পাইলাম। তারপরে দেখি ও কাফকার মুখের ভিতরে ঢুকে যায়। তারপরে দেখি আমরা কাফকার বডি কেমন জানি হইতে থাকে, আর ও ট্রান্সফার হয়ে যায় একটা কাইজুর রূপে। তারপরে কুরোকাওয়া দেখে যে এরা কিরা। কাফকা ওর চেহারা থেকে বুঝতে পারে না যে কি হয়েছে। তারপরে ও আয়নার দিক তাকিয়ে দেখে যে ও তো ভাই নিজেই একটা কাইজু হয়ে গেছে। তখন কুরোকাওয়া চিল্লাইতে গেলে তখন কাফকা বলে আরে ভাই থামো থামো থামো, এটা আমি 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 এটা কাফকা। তখন দেখি ওদের চেঁচামেচি শব্দে একটা দাদা চলে আসে। তারপর ওই দাদা বলেন নাতি পুতিরা সবাই ভালো আছো, এই বলে ওর সাথে সাথে ডিফেন্স ফোর্সকে খবর লাগিয়ে দেয়। তারপরে কুরোকাওয়া বলে কাফকা স্যার বাঁচাইতে চাইলে পালান। আর এইখানেই ভিডিওটা শেষ হয়ে যায় আর কি। আর এইখানেই এপিসোডও শেষ, আমার ভিডিও শেষ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন জন্য ভাই। আর আমি বলতে চাই এটা আমি অনেক কম টাইম, মানে কম টাইমে আর অনেক শর্টে এক্সপ্লেন করছি। অবশ্য কম টাইমে না, কিন্তু অনেক শর্টে এক্সপ্লেন করছি। তো লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন জন্য বাই বাই।